আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব, আমরা গত পর্বে যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম সেটি হচ্ছে স্টাডি স্টেপ 2। আমরা আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে মাইন্ডসেট করবেন এবং আপনারা টাইম শিডিউলটি ঠিক করবেন এবং এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় ওখানে আলোচনা ছিল। আমরা আজকে যে বিষয়টি ফোকাস দেব সেটি হচ্ছে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা বই কিনেছেন অলরেডি মাইন্ডসেট করে ফেলছেন এবং যারা একটা শিডিউল তৈরি করে ফেলেছেন। আপনারা দিন-রাত মিলে কত ঘন্টা লেখাপড়া করবেন, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারির জন্য টাইম দেবেন, সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাহিরে এখন আমরা যে বিষয়টিকে ফোকাস দেব সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারির জন্য কিছু বিষয়ে কোশ্চেন আসে। যে প্রশ্নগুলো আসে সেখানকার একটি কি বলবো সিলেবাসের বিভক্তি দেয়া রয়েছে। সেই সিলেবাসটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে থেকে ৩৫ আসে, ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে 35 আসে, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 50, বাংলাদেশ বিষয়াবলীতে 30 এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে 20, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আসে 10, সাধারণ বিজ্ঞান 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে আসে 15, গাণিতিক যুক্তি 15, মানসিক দক্ষতা থেকে 15 এবং নৈতিক মূল্যবোধ এবং সুশাসন থেকে আসে 10। যদিও এটি বিভিন্ন সময় আপডেট হয়। এটি পিএসসি যখন মনে করে যে আপডেট করা প্রয়োজন তখন তারা এটি আপডেট করে। তো যেহেতু এখন পর্যন্ত এটি আপডেট করেনি বা তাদের প্রয়োজন মনে করেনি, আমরা আপাতত ধরে নিচ্ছি যে সামনের বিসিএসে ঠিক এই বিষয়গুলো থেকেই প্রশ্ন তৈরি করা হবে। আচ্ছা, আপনারা যে বিষয়টিকে পড়ালেখা শুরু করতে গিয়ে ফোকাস করবেন, আমি আপনাদেরকে যে বিষয়টিকে ফোকাসে আনতে বলব সেটি হচ্ছে আমরা এই 200 মার্কসের কোশ্চেনটিকে 3 স্টার কোয়েশ্চেন মার্কস এবং 2 স্টার কোয়েশ্চেন মার্কসের ভিতরে আমরা বিভক্তি করব। অর্থাৎ আমরা একটু এই যে সিলেবাসটা আছে সেটির একটি ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে 2 স্টার এবং 3 স্টার এই 2 ভাগে আমরা বিভক্ত করতে চাই। আচ্ছা, আমরা প্রথমেই আলোচনা করব যে 3 স্টার বিষয়গুলোকে আমরা কোনগুলোকে নজর দেব। সাধারণত অধিকাংশ স্টুডেন্টের একটি বিষয়ে দুর্বলতা থাকে, হয় ইংরেজি নয় ম্যাথ। কারো ম্যাথ ভালো নয় তো ইংরেজি ভালো, আবার কারো ইংরেজি ভালো তো ম্যাথ ভালো নয়। তো এই ম্যাথ বা গণিত যে বিষয়টি থাকে, এই বিষয়টিতে অনেকেরই যেমন ভয় থাকে, তেমনি যারা ইংরেজিতে দুর্বল তাদের ইংরেজিতে কিছু ভয় থাকে। তো আমরা প্রথমে যে কাজটি করব, এই দুটো যেকোনো একটি বিষয়ে বিসিএস প্রিলিমিনারি দিতে গেলে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। আরেকটিতে অনেক বেশি পারদর্শী না হলেও প্রবলেম নাই, কিন্তু আপনাকে মিনিমাম বেসিকটা আপনার শিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে যাদের ম্যাথ বা গণিতে দক্ষতা কম আবার ইংরেজিতে ভালো, আবার যাদের ইংরেজিতে দক্ষতা কম আবার ম্যাথে ভালো, তাদের সবাইকে আমি একটি রিকোয়েস্ট করব যে কোনো একটি বিষয়ে আপনারা অবশ্যই পারদর্শী হবেন। তাহলে আমরা যে 3 স্টার কোয়েশ্চেন মার্কসের মধ্যে যে বিষয়গুলো আনবো সেটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এর পাশাপাশি সাধারণ বিজ্ঞান এবং গাণিতিক যুক্তি। আমরা প্রথমে এই 5টি বিষয়কে ফোকাস দিতে চাচ্ছি 3 স্টার কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে। কেন এটি 3 স্টার কোয়েশ্চেন প্যাটার্ন বলতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন। বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35 মার্কস আছে, যেটি একটি হিউজ মার্কস বলা যায়। ইংরেজি ভাষা ও সাহিত্য থেকেও 35 মার্কস আছে, যেটিও হিউজ বলা যায়। এর পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল এবং সাধারণ বিজ্ঞান এবং গাণিতিক যুক্তি, এই অংশগুলো থেকেও বেশ ভালো একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আপনি চাইলে এগুলোতে ফোকাস দিতে পারবেন। আমি কেন এই অংশগুলোকে 3 স্টার মার্কস বলতেছি, আসলে কিছু কিছু বিষয় থাকে আপনারা যদি সিলেবাসকে থরলি পড়ালেখা করেন বা আপনি যদি গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে পারেন, সেগুলোকে অত্যন্ত দক্ষতায় আপনি চাইলেই ইজিলি আনতে পারবেন। কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে যেমন নৈতিকতা, সুশাসন, আপনি যতই পড়ালেখা করেন না কেন, এটি যে সরাসরি কোনো কোয়েশ্চেন কমন পাবেন বা কোয়েশ্চেন কমন পাওয়ার ক্ষেত্রে যে আপনাকে খুব বেশি হেল্প করবে তা কিন্তু না। এটি অনেকটা আইডিয়ার উপর দিতে হয়। মানসিক দক্ষতার ক্ষেত্রেও কিছুটা সেম টাইপের ক্যাটাগরি থাকে। তারপরেও অনেকেই কিন্তু মানসিক দক্ষতাতে ভালো করে। তো আসলে এটি ওভারঅল যার বিবেচনা বোধ যে আসলে কোনটিকে আপনি 3 স্টার মার্কসে ফেলবেন। কারণ আমি চাচ্ছি যে আপনার মাথার উপর থেকে 200 মার্কসের যে প্রিপারেশন নেয়ার যে এক্সট্রা টেনশন, সেখান থেকে কিছুটা বিভক্তি আনতে। অর্থাৎ আমাদের প্রিপারেশনটা যেন সহজভাবে নিতে পারি, আমরা এ কারণেই 3 স্টার এবং 2 স্টার মার্কসে বিভক্ত করেছি। আমরা 3 স্টার মার্কসের যে বিষয়গুলো এনেছি সেখানে হচ্ছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, অঙ্ক। অর্থাৎ এই কয়টি বিষয়ে যদি আপনাকে আমি দেখি, এখানে আসে 6টি বিষয়, সেখানে আপনার 150 মার্কসের প্রিপারেশন আসে। আমরা যদি প্রথমে 150 এবং ভূগোলটা কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী পড়লেও ভূগোলের 10 মার্কসও কিন্তু এর মধ্যে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 160 মার্কস। এই 160 মার্কসের প্রিপারেশন যদি আমরা খুব ভালো করে নিতে পারি, তার পরবর্তীতে আমরা 2 স্টার সিলেবাসটিকে নজর দিব।
আমাদের প্রথম কাজটি হবে এই 160 মার্কসের ভালো প্রিপারেশন নেয়ার জন্য আমাদের একটা প্রস্তুতি লাইন তৈরি করা, মানে প্রস্তুতি গাইডলাইন তৈরি করা। আমি বলছি না যে বাকি অংশগুলো পড়তে হবে না, তবে আমি সেগুলোকে 2 স্টার মার্কসের মধ্যে ফেলেছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি আমি। ধরেন আপনি 200 মার্কসের প্রিপারেশন নিয়ে 120 কারেক্ট করতে পারলেন না, সেটা কি ভালো হবে? বা আপনি দেখা গেল যে 200 মার্কসের প্রিপারেশন নিয়ে আপনি 105 বা 100 মার্কস পেলেন। কিন্তু আপনি যদি 170 বা 160 মার্কসের প্রিপারেশন নিয়ে 130 বা 140 মার্কস ক্যারি করতে পারেন, তাহলে বিসিএস প্রিলিমিনারি থেকে বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, বিসিএস প্রিলিমিনারি কিন্তু এমন একটি পরীক্ষা যা টেকানোর জন্য কিন্তু নেওয়া হয় না। যা নেওয়া হয় কতজনকে বাদ দেয়া যাবে। অর্থাৎ এটি হচ্ছে কাট অফ মার্কসের মাধ্যমে একটি মার্কস নির্ধারণ করা হয়, যে মার্কস পেলে তাদেরকে টেকানো হবে এবং যে মার্কসের কম পেলে তাদেরকে টেকানো হবে না। তার মানে এই না যে যারা খুব কাছাকাছি মার্কসে এসে টেকেন না তারা মেধাবী নয়। আচ্ছা, আমরা সেই বিষয়গুলো নিয়ে পরে কথা বলব। তাহলে আমরা আজকে যেই বিষয়টি জানলাম সেটি হচ্ছে 3 স্টার মার্কস এবং 2 স্টার মার্কস। এই বিষয়ে আপনারা প্রথমেই যে সিলেবাসটি আছে সেটিকে বিভক্ত করে নেবেন এবং সেই ক্ষেত্রে আপনারা বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান এবং গণিত এই বিষয়গুলো রাখবেন। আপনার যদি কখনো মনে হয় যে আপনি ইংরেজিতে দুর্বল, তাহলে আপনি ইংরেজিটাকে আপনি সাইলেন্ট করে রেখে আপনি বাকি বিষয়গুলোকে 3 স্টার মার্কসে নিয়ে আসবেন। এই গেল হচ্ছে আমাদের সিলেবাসের ক্ষেত্রে 2 স্টার এবং 3 স্টার মার্কসের একটি বিভক্তি। আজকে আমি আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনায় যাব প্রতিটি টপিকসের উপর, প্রতিটি বিষয়ের উপর। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত। আরেকটি বিষয় আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকেই বলি। আমি লাস্ট 35 বিসিএস থেকে মেন্টরিং শুরু করি। আমি খুবই ব্যক্তিগত পর্যায়ে মেন্টরিংটি করি এবং সেক্ষেত্রে আমার যেটি সফলতা, আমার লাস্ট 35 টু আ শুরু হয়েছে, সেই থেকে পরবর্তী লাস্ট বিসিএস পর্যন্ত আমার প্রায় 11 জন স্টুডেন্টকে মেন্টরিং করার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, এর মধ্যে 9 জন ক্যাডারে আছেন, 1 জন নন ক্যাডারে আছেন, আর 1 জন সফল হতে পারেননি। তো আমি কিন্তু তাদেরকে কোনো কোচিং বা আদার্স কোনো কিছুতেই সমর্থন করিনি। আমি বলেছি যে আপনি আপনার বাসায় থেকে আপনি আপনার প্রিপারেশনটাকে পরিপূর্ণ করতে পারবেন। আপনি কোচিংয়ে যাবেন, যে যাওয়া আসার সময়টি এটিও অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, সেটিও আপনি বাসায় পড়ালেখায় সময় দেন। পাশাপাশি আপনার একটা গাইডলাইন দরকার। সেই গাইডলাইনের ক্ষেত্র যদি আমি তৈরি করে দিতে পারি, আমার মনে হয় যে আপনি গাইডলাইনটি ফলো করলে আপনি সাকসেস হতে পারবেন এবং আমার এ পর্যন্ত সাকসেস রেট নিয়ার অ্যাবাউট 80 টু 90%। তো সেই ক্ষেত্রে যারা মনে করেন যে ইন্টেন্সিভলি আপনারা কেয়ারিংটা নেবেন, আমার এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেয়া আছে এবং আমার নাম্বার দেয়া থাকবে। আপনারা যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চান, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নিজেদের নাম এবং আপনার ডিটেলস লিখে একটি মেসেজ করবেন। সেই মেসেজটি পাওয়ার পর আমি চেষ্টা করব আপনাদের সাথে কমিউনিকেশন করার এবং আপনার বিষয়ে কী বিষয়ে আপনি আগ্রহী এবং কিভাবে আপনি আমার কাছ থেকে হেল্প নিতে চান, সে বিষয়ে আপনাদের সাথে আমি থরলি কন্ট্যাক্ট করব। যারা বিসিএসের জন্য সিরিয়াস, আমি শুধু সেই সব ক্যান্ডিডেটকেই বলবো যে তারাই আমাকে নক করবেন। আমি চাই আমার মেন্টরিংয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হোক, আর আমার সাকসেস রেটটা আমি ধরে রাখতে চাই। আমি কোনোভাবেই সাকসেস রেটটা কমাতে চাই না। এই কারণেই কমাতে চাই না, এতে আমার যেমন পরিশ্রমটা বৃথা যায়, পাশাপাশি আপনারা যারা স্বপ্ন ধরার জন্য আমার সাথে সংযোগ হন, তাদের স্বপ্নটা আর পূরণ করতে পারি না। তখন আমার নিজের অনেক খারাপ লাগে। তাই আমি চাই যারা একান্তই সিরিয়াস যে আপনার বিসিএস লাগবেই বা আপনার একটা ভালো গাইডলাইন দরকার, ভালো মেন্টরিং দরকার, শুধু তারাই আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।